হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো করে জানেন যে এর আগে এখানে একজন বয়স্ক বৃদ্ধা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার শরীরের অবস্থা একদম খুবই খারাপ অবস্থা ছিল, যে বাসায় নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। পরবর্তীতে আমরা এখানে আন্দোলন করছি। এখানে ওসি সাহেব আসছিল, পিওনো সাহেব আসছিল, এমপি মহোদয়ের লোকজন আসছিল। আইসা তারা আমাদেরকে কথা দিছিল যে এখানে অন্তত একটা ফুট ওভার ব্রিজ হবে, কিন্তু তারপরও তারা আমাদেরকে এখানকার যে আমরা যে রোডটা আটকে রাখছিলাম এটা ছেড়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা ছাড়তে চাই নাই। তারা আমাদেরকে লিখিত দিতে চাইছিল। আমরা বলছিলাম যে যতগুলো প্রেস টিভি চ্যানেল আছে সবার সামনে আপনারা লিখিত দেন, বক্তব্য দেন যে এখানে 3 মাস বা 6 মাসের মধ্যে এখানে ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস হবে, ঠিক আছে। কিন্তু তারপরও তারা অনেক তাদের জোর দেখাইছে, ক্ষমতা দেখাইছে, রাজনীতির মারপেট দেখাইছে আমাদেরকে, কিন্তু তারপর আমাদেরকে রোড থেকে হটাই দিছে। তারপর তারা 3 দিন সময় নেয়, 3 দিন সময় নেয় যে তারা হচ্ছে এমপি মহোদয়ের অফিসে বসবে। তারপর যখন সেখানে বসা হয় তারা আমাদেরকে কথা দেয় 3 মাসের মধ্যে ফুট ওভার ব্রিজ বা যেকোনো কিছু ভালো একটা উদ্যোগ নেওয়া হবে 3 মাসের ভিতরে, অর্থাৎ রোজার ঈদের আগে আমরা এখানে ফুট ওভার ব্রিজ দেখতে পাবো। যদিও বা দেখতে না পাই, তার অর্ধেকটা বা তার কার্যক্রম শুরু হবে, এটা আমরা আশা করছিলাম। কিন্তু রোজার ঈদ পার হয়েছে, কুরবানি ঈদ পার হয়েছে, এ পর্যন্ত এখানে কোনো ফুট ওভার ব্রিজ আমরা পাই নাই। কেন হলো? ঠিক পিওনো সাহেব কথা দিল, এমপি সাহেব কথা দিল, ওসি সাহেব কথা দিল, আমরা কোনোটা এখনো পেলাম না। কেন আমরা পরিবারের মানুষকে ট্যাক্স দেয় না? তাহলে আমাদের এখনো পর্যন্ত কোনো অন্তত পক্ষে তো তারা কার্যক্রম চালু করতে পারতো, তারা দেখাইতে পারতো যে আমরা ফুট ওভার ব্রিজের জন্য কষ্ট করছি, চালু করতেছি, সময় লাগতেছে। এখন পর্যন্ত কি আপনারা কিছু দেখছেন? কোনো কিছুই চালু হয় নাই। তারা আমাদেরকে রাজনীতি তাদের ক্ষমতার দল দিয়ে লোকজন দিয়ে আমাদেরকে রাস্তা থেকে সরাইছিল। তাই আপনারা ছিলেন না? আন্দোলন করছিলাম ভাই, আমরা রাস্তায় দাঁড়াইছিলাম যে আমরা রাস্তা ছাড়বো না, কিন্তু তারা ক্ষমতা দিয়ে আমাদেরকে রোড থেকে সরাই দিছিল। আর সবথেকে বড় যেটা মানে আমি দোষ দেবো, অপরাধ দেবো, সেটা হচ্ছে সাধারণ জনগণের। সাধারণ জনগণ যদি সেখানে তো দাঁড়াইতো, তাহলে কোনো দল, কোনো জাতি, কোনো গোষ্ঠী আমাদেরকে রোড থেকে সরাইতে পারতো না। আমরা 1000 বার পায়ে বড়ের মতো করছিলাম যে ভাই আপনারা রোডে থাকেন, আপনারা সবাই চেয়ে দিচ্ছিলেন ভাই, কোনো কিছুই হয় নাই। আমরা অনেক পরিশ্রম করছি, কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। আজকে আমার একটা কথা চাওয়া রয়েছে, এখন এখানে যদি কোনো টিওনো সাহেব আসে, কোনো ওসি আসে, কোনো এমপি আসে, কাউকে মানার 1 সেকেন্ড সময় নাই। পর্যন্ত দরকার পড়লে এখানে ট্রেন দিয়ে ঘুরে দেওয়া হবে, রাস্তা ঘুরে দেওয়া হবে, কার্যক্রম চালু হবে, মালপত্র আনা হবে, তারপর আমরা রোড ছেড়ে দেবো। কোনো কথা নাই ভাই। এখানে যে লাইটটা সিগন্যালটা লাগাইছে, আপনারা একটা জিনিস ভাবেন তো, এখানে রোডের স্পিড দেওয়া আছে ওভার স্পিড 80, ঠিক আছে, 80+। তো যখন হচ্ছে আপনার ফ্লাইওভার ব্রিজ থেকে বা ইয়ে থেকে যখন একটা গাড়ি আসে, তার স্পিডে কিন্তু অন্তত পক্ষে হলেও 80 থাকলে 85-তে যাবে বা 90-তে থাকবে, 70 থাকলে কিন্তু 80-তে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখান থেকে ব্রেক করার বা ওই স্পিডে আসার মতো কোনো কন্ডিশন আছে? এখানে সামনে দিকে একটা সাধারণ কোনো কিছু, ওটা কি হবে ওটা দিয়ে বলেন? ওটা কি দিচ্ছে আমাদের?